হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের পার্ট নং 8 দুর্যোগ ও আমরা এই চ্যাপ্টার আমি অল অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলি। তাহলে প্রথম দেখে নাও অনুশীলনী 1 নম্বর উত্তর লিখো। ক প্রাকৃতিকভাবে হওয়া 3টি দুর্যোগের নাম উল্লেখ করো। তাহলে তুমি আনসারে বলবে ভূমিকম্প, ভূমিস্খলন, বন্যা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার খ হলো কৃত্রিম বন্যায় কি ধরনের দুর্ঘটনা হতে পারে। তাহলে বলবে কৃত্রিম বন্যায় বাড়িঘর, রাস্তাঘাট ইত্যাদি জলমগ্ন হয়। কৃত্রিম বন্যায় দুর্ঘটনাবশত গবাদি পশু জলে ডুবে মারা পর্যন্ত যেতে পারে। কৃত্রিম বন্যা সাধারণত সমতল অঞ্চলে, শহর বা নগরে সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার গ হলো দাবানলের সৃষ্টি কিভাবে হয়। আনসার বলবে বনে জঙ্গলে লাগা আগুনকে দাবানল বলে। কখনো কখনো বনে জঙ্গলে প্রাকৃতিক কারণে নিজে আগুন জ্বলে দাবানলের সৃষ্টি হয়। বজ্রপাত সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতগুলো গাছপালা সমৃদ্ধ বনাঞ্চলে পড়লে গাছে আগুন লেগে দাবানলের সৃষ্টি করতে পারে। আবার কখনো আকস্মিকভাবে দুটো পাথরের মধ্যে ঘর্ষণের ফলে উৎপাদিত হওয়া আগুন বনাঞ্চলের শুকনো গাছের ডালে বা পাতায় লেগে জ্বলে ওঠে, ফলে পুরো বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। নেক্সট কোশ্চেন নাম্বার ঘ হলো ভূমিস্খলন হওয়ার কারণগুলো লিখো। আনসার বলবে ভূমিস্খলন একটি দুর্যোগ বা প্রাকৃতিক ও মানবসৃষ্ট হতে পারে। অবিরত বৃষ্টিপাত, ঝড় বাতাস, বনানী ধ্বংসকরণ, খনন কার্য ইত্যাদির জন্য মাটি নরম হয়ে ভূমিস্খলন হয়। তারপর নেক্সট দেখে নাও ক নম্বর 2 নম্বর যে ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। তাহলে ক অংশের সঙ্গে খ অংশ মিলাবে। প্রথম দেওয়া হলো ভূমিস্খলন, তাহলে বলবে ভূমিস্খলন দিয়ে তুমি মিলাবে বিস্তৃতভাবে মাটি, বালি, পাথর ইত্যাদি ঘষে পড়ে। নেক্সট হয়ে যাবে খরা দিয়ে বলবে জলাশয়গুলো শুকিয়ে যায়। তারপর হবে দাবানল দিয়ে বলবে জঙ্গলে লাগা আগুন। তারপর হবে ভূমিকম্প বলবে পৃথিবীর উপরিভাগ হঠাৎ কেঁপে ওঠে। নেক্সট বন্যা দিয়ে বলবে জলাশয়গুলো থেকে জল উপচে। তারপর নেক্সট 3 নম্বর হলো নিচে দেওয়া দুর্যোগগুলোর বিষয়ে সংক্ষেপে লিখো। তাহলে প্রথম দেওয়া হলো খরা দিয়ে বলবে ভূমিস্খলন এবং ভূমিকম্প দিয়ে বলবে। তাহলে প্রথম খরা দিয়ে বলবে খরা এমন এক প্রকার দুর্যোগ যেখানে বন্যার সম্পূর্ণ বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক দিন বৃষ্টিপাত না হওয়ার ফলে ভূপৃষ্ঠের ও ভূগর্ভের জলের উৎসগুলো শুকিয়ে যায়। মাটি শুকিয়ে যাওয়ার ফলে তাতে ফাটল দেখা যায়। মানুষ, প্রাণী, পাখি ও উদ্ভিদের জলের খুব অভাব হয়। গাছপালা শুকিয়ে যায়। জলের অভাবে কৃষক চাষ করতে পারে না। শস্য খেতে চাষ না হওয়ার ফলে খাদ্য সামগ্রীর অভাব হয়। মানুষ ও প্রাণীকে অনাহারে থাকতে হয়। সেই রকম পরিস্থিতিতে দুর্ভিক্ষ দেখা দেয়। খরা যদিও এক প্রাকৃতিক দুর্যোগ, তবুও মানুষ যথেষ্টভাবে গাছপালা কেটে ফেলার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে খরার সৃষ্টি হয়। নেক্সট খ নম্বর হলো ভূমিস্খলন দিয়ে বলবে মাটির উপরের স্তরের কোনো অংশ থেকে মাটি, শিলা, বালি ইত্যাদি বিস্তৃতভাবে খসে পড়লে তাকে আমরা ভূমিস্খলন হওয়া বলি। এই দুর্যোগ প্রাকৃতিক ও মানব সৃষ্ট হতে পারে। অবিরত বৃষ্টিপাত, ঝড় বাতাস, বনানী ধ্বংসকরণ, খনন কার্য ইত্যাদির জন্য মাটি নরম হয়ে ভূমিস্খলন হয়। নদীর অতিরিক্ত জলের প্রবল স্রোতের বিস্তরভাবে ভূমিস্খলন হওয়ার ফলে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে গাছপালা, মানুষের ঘরবাড়ি, সম্পত্তি, শস্য ক্ষেত ইত্যাদি নদীর বুকে
তলিয়ে যায়। পাহাড়ের হওয়া ভূমিস্খলনের ফলে পাহাড় ও পার্শ্ববর্তী অঞ্চলে ঘরবাড়ি, দোকানপাট ইত্যাদি ধূলিস্য হয়। কখনো কখনো মানুষ ও প্রাণী মাটিতে চাপা পড়ে মৃত্যু মুখে পতিত হয়। ভূমিস্খলনের ফলে কখনো কখনো পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, যাতায়াতের ব্যাঘাত ঘটে। হিমালয়ের পার্শ্ববর্তী অঞ্চলে প্রায়ই ভূমিস্খলন হতে দেখা যায়। নেক্সট হবে ভূমিকম্প। ভূমিকম্প দিয়ে বলবে পৃথিবীর উপরিভাগে হঠাৎ কেঁপে উঠলে সেটাকে আমরা ভূমিকম্প বলি। ভূমিকম্প সম্পূর্ণভাবে প্রাকৃতিক কারণে হওয়া একটি ঘটনা। ভূমিকম্পের প্রাবল্য কখনো এত কম হয় যে আমরা বুঝতেই পারি না যে ভূমিকম্প হয়েছে। কখনো এই প্রাবল্য মধ্যম ধরনের হয় এবং কখনো খুব বেশি। ভূমিকম্পের প্রাবল্য রেক্টিকার স্কেলে মাপা হয়। ভূমিকম্পের ফলে এসব পরিণাম আমরা দেখতে পাই, সেগুলো হলো 1 নম্বর দিয়ে বলবে কখনো মাটি ফেটে জলে বা বালির উপরে উঠে আসে। 2 নম্বর দিয়ে বলবে বাড়ি ঘর ভেঙে যায়। 3 নম্বর হবে নদীর গতিপথ বদলে যায়। 4 নম্বর হবে নদীর বাঁধা ভেঙে বন্যার সৃষ্টি হয়। 5 নম্বর হবে কখনো ভূমিস্খলন হয়। 6 নম্বর হবে ভূপৃষ্ঠ থেকে মাটি, বালি, শিলা ইত্যাদি উঠে এসে নিচু স্থান উঁচু হয়। 7 নম্বর হবে ভূপৃষ্ঠের মাটি নিচের দিকে যাওয়ার ফলে খাল, বিল, জলাভূমি ইত্যাদি সৃষ্টি হয়। তারপর নেক্সট 4 নম্বর হবে পার্থক্য লিখো। ক হবে খরা ও বন্যা দিয়ে তুমি পার্থক্য লিখবে। খ নম্বর দেওয়া হলো প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক মানবসৃষ্ট দুর্যোগ। তাহলে প্রথমে তুমি খরা ও বন্যা দিয়ে পার্থক্য বলবে। খরা বন্যার সম্পূর্ণ বিপরীত অবস্থা। অনেক দিন ধরে অনাবৃষ্টির জন্য খরা হয় এবং অতিবৃষ্টির জন্য বন্যা হয়। অনেক দিন বৃষ্টিপাত না হওয়ার ফলে ভূপৃষ্ঠে ও ভূগর্ভের জলের উৎসগুলো শুকিয়ে যায় এবং জলের অভাবে খরার সৃষ্টি হয়। আবার সাধারণত বর্ষাকালে অতিবৃষ্টির জন্য নদী, উপনদী, খাল, বিল ইত্যাদি জলাশয়গুলো থেকে জল উপচে পড়ে, পার্শ্ববর্তী অঞ্চলগুলো ডুবে যায় এবং এর ফলে বন্যার সৃষ্টি হয়। খ নম্বর দিয়ে বলবে প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণভাবে প্রাকৃতিক কারণে হঠাৎ ঘটে। অপরদিকে মানবসৃষ্ট দুর্যোগ মানুষের অসাবধানতার ফলে সংঘটিত হয়। উদ্যোগসমূহ আকস্মিকভাবে হওয়া দুর্ঘটনা এক প্রকারের মানবসৃষ্ট দুর্যোগ। ভূমিকম্প, দাবানল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের। তারপর নেক্সট হলো 5 নম্বর শূন্যস্থান পূর্ণ করো। তাহলে প্রথম দেওয়া হলো ক 1950 সনে অসমে বড় ড্যাশ হয়েছিল। তাহলে তুমি বলবে 1950 সনে অসমে বড় ভূমিকম্প হয়েছিল। খ নম্বর হলো বনানীকরণের মাধ্যমে ড্যাশ রোধ করতে পারি। তাহলে বলবে ভূমিস্খলন রোধ করতে পারি। তো এখানে তুমি ভূমিস্খলন লিখবে। তারপর নেক্সট হলো বজ্রপাত হয়ে প্রাকৃতিকভাবে জঙ্গলে ড্যাশ লাগে। তাহলে বলবে আগুন লাগে। নেক্সট ঘ নম্বর হবে বাঘ, জাল, তৈলক্ষেত্রের বিস্ফোরণ একটি ড্যাশ দুর্ঘটনা। তাহলে বলবে ঔদ্যোগিক দুর্ঘটনা। ঠিক আছে। তারপর নেক্সট 6 নম্বর হলো দুর্যোগ বলতে কি বুঝো। তাহলে আনসারে বলবে প্রাকৃতিক ও মানব সৃষ্ট ঘটনায় বা ভয়াবহ রূপ নিয়ে মুহূর্তের মধ্যে পরিবেশে অভাবনীয় ক্ষতি করে থাকে, এই ঘটনাগুলোকে দুর্যোগ বলা হয়। তারপর নেক্সট পেজ নম্বর 61-এ দেখে নাও। দেওয়া হলো প্রথম কোশ্চেন হলো তোমরা বিদ্যালয়ে থাকার সময় ভূমিকম্প আসলে কি করবে। তাহলে তুমি আনসারে বলবে আমরা বিদ্যালয়ে থাকার সময় ভূমিকম্প হলে নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করতে পারি। 1 নম্বর দিয়ে বলবে ভয় পেয়ে দৌড়দৌড়ি করব না। নাম্বার 2 দিয়ে বলবে বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিয়ে খুঁটিতে জুড়ে ধরে থাকব। 3 নম্বর হবে বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে থাকব। 4 নম্বর হবে সম্ভব হলে খোলা জায়গায় আশ্রয় গ্রহণ করব যাতে বিদ্যালয় গৃহের কোনো অংশ ভেঙে আমাদের উপর না পড়ে। তারপর নেক্সট হলো ভূমিকম্পের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ কমাবার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে পারি।
আনসারে বলবে ভূমিকম্পের দ্বারা হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য গৃহীত ব্যবস্থাগুলি হলো। 1 নম্বর দিয়ে বলবে অপরিকল্পিতভাবে বহুতল বাড়ি বা বাড়ি না বানানো। নম্বর 2 দিয়ে বলবে ঘরের দেওয়াল, চাল, খুঁটি ইত্যাদি ফাটল বা ভাঙ্গা অংশ মেরামত করে রাখা। 3 নম্বর হবে ছোটখাটো আঘাতের জন্য প্রাথমিক চিকিৎসার বক্স হাতে কাছে মজুত রাখা। 4 নম্বর দিয়ে বলবে বিদ্যুৎ সংযোগে ত্রুটি থাকলে তা মেরামত করে রাখা। 5 নম্বর দিয়ে বলবে ভূমিকম্পের সতর্ক বার্তা বা খবরাখবর জানার জন্য ব্যাটারি চালিত রেডিও মজুত রাখা। তারপর 6 নম্বর বলবে রন্ধন গ্যাস, বৈদ্যুতিক বাতি ইত্যাদি সংযোগ বিচ্ছিন্ন করার কথা মনে রাখা। 7 নম্বর দিয়ে বলবে পুলিশ, থানা, অগ্নি নির্বাপক বাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়, চিকিৎসক ইত্যাদি ফোন নাম্বার সঙ্গে রাখা। তারপর 62 নং পেজে একটি কোশ্চেন হলো কৃত্রিম বন্যা সৃষ্টি হওয়ার কারণগুলো কি কি। আনসারে বলবে কৃত্রিম বন্যা সৃষ্টি হওয়ার কারণগুলো হলো 1 নম্বর দিয়ে বলবে নগর শহরে অতিরিক্ত বৃষ্টিপাত ফলে বৃষ্টির জল শহরে বিভিন্ন জায়গায় স্তূপীকৃত জমা আবর্জনা নালা নর্দমাতে জমা করে, ফলে বৃষ্টির জল নালা নর্দমা দিয়ে প্রবাহিত হতে পারে না এবং কৃত্রিম বন্যার সৃষ্টি করে। নাম্বার 2 দিয়ে বলবে জলাশয় বন্ধ করে যেখানে অপরিকল্পিতভাবে বাড়ি ঘর বানানোর ফলে বৃষ্টির জল জমা হওয়ার জন্য জলাশয়ের অভাব হয়, যার ফলস্বরূপ সামান্য বৃষ্টি হলে গড় ভারী রাস্তাঘাট জলে ভরে যায় এবং কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। 3 নম্বর দিয়ে বলবে পাহাড়ের গাছপালা কেটে ফেলার ফলে পাহাড়ের মাটির বৃষ্টির জলে সঙ্গে নেমে এসে সমতল অঞ্চলের শহর বা নগরের নালা নর্দমা ইত্যাদি ভরাট করে ফেলে এবং সেগুলো দিয়ে জল প্রবাহিত হতে পারে না, তাই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। তারপর আরও কিছু এক্সট্রা কোয়েশ্চন দেখে না। প্রথম হলো সুনামি কি, তাহলে বলবে ভূমিকম্পের ফলে সমুদ্রের জলে ঢেউ এর সৃষ্টি হয়। এরকম ঢেউ উপরে উঠে বিস্তৃতভাবে চারপাশে আছড়ে পড়ে সমুদ্রের উপকূল অঞ্চলে বন্যা করে, একে সুনামি বলে। তারপর নেক্সট হলো প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বুঝো, তাহলে বলবে প্রাকৃতিক কারণে আকস্মিকভাবে যেসব বিপর্যয় দেখা দেয় সেই সব বিপর্যয়কে প্রাকৃতিক দুর্যোগ বলে। তারপর আরো কয়টি কোশ্চেন হলো বৃক্ষরোপণের মাধ্যমে কি হয়, তাহলে বলবে বৃক্ষরোপণের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও ভূমিস্খলন রোধ করা যায়। তাহলে বলবে বন জঙ্গলের আগুনকে কি বলে, তাহলে বলবে দাবানল বলে। আরও কোশ্চেন হলো 2টি মানব সৃষ্ট দুর্যোগের নাম লিখো, তাহলে বলবে কৃত্রিম বন্যা এবং ঔদ্যোগিক দুর্ঘটনা। একটি কোশ্চেন হলো 2020 খ্রিস্টাব্দের সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ কি ছিল, তাহলে বলবে করোনা ভাইরাস থেকে হওয়া রোগ কোভিড-19। তারপর একটি কোশ্চেন হলো মহামারী কাকে বলে, তাহলে বলবে যে রোগে কোনো সহজ সমাজ বা অঞ্চলের বহু সংখ্যক মানুষ আক্রান্ত হয় তাকে মহামারী বলে। একটি কোশ্চেন হলো অতিমারী কাকে বলে, তাহলে বলবে বহু দেশ মহাদেশ ব্যাপী হওয়া মহামারীকে অতিমারী বলা হয়।